জুমার দিনে 3টা দোয়া সবচাইতে বেশি করবেন আপনারা জুমার দিনে। সপ্তাহের এই যে সাপ্তাহিক ঈদের দিন আপনারা বলে থাকেন যে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন, আসলেও তাই। কারণ এই জুমার মজমাটা তো আসলে খুব আনন্দ দেয় আমাদেরকে এবং মানুষের মধ্যে বন্ডিং তৈরি করে, ভালোবাসা মায়া তৈরি করে। জুমার দিন আলাদা একটা মেজাজ কাজ করে। সকাল থেকে মানুষ ঘুমের পরেই যখন ফজরের নামাজ পড়লো, এরপর থেকে জুমার নামাজের জন্য অপেক্ষা করে। তো এই জুমার দিনটা আসলে কুরআনুল কারিমে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, দেখছেন জুমার কথা আছে। তো এই জুমার দিনে সূরা কাহফের আমল আপনারা করবেন। সূরা কাহফের আমল যে করবে, শুনবে, তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আসমান থেকে 70,000 ফেরেশতা নিচে নামবে, উপরে উঠবে এবং তার জন্য, তার রহমের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরা কাহফের আমলটা করবেন। পাশাপাশি 3টা দোয়া এই জুমার দিনে বেশি বেশি করবেন। বিশেষ করে দুরূদ শরীফটা বেশি পড়বেন। আর কুরআনুল কারীমের যে একটি দোয়া দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য, 1 নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বেশি এই দোয়াটা পড়েছেন তিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি এই দোয়াটা তিনি পড়েছেন। তাহলে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর কোন সময় পড়বো? 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, দিনে দোকানদারি করতেছেন পড়েন, মাছ কিনতে গেছেন পড়েন, বাজারে গিয়েছেন পড়েন, অটো সিএনজিতে চড়ছেন পড়েন, সমস্যা নাই, যে কোনো সময় পড়েন, কিন্তু বেশি বেশি পড়বেন। 1 নম্বর। 2 নম্বর, উত্তম জীবনযাপনের দোয়া একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল গিনা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে নৈতিকতা, পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য ও সচ্ছলতা কামনা করি। এটা হচ্ছে 2 নম্বর দোয়া জুমার দিনের। 3 নম্বর একটা দোয়া আছে, মা বাবা সহ সকল মুমিনের জন্য এই দোয়াটা আপনারা করবেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা পড়বেন, হে আমাদের রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করে দিবেন যেই দিন হিসাব কায়েম করা হবে। তাহলে এই 3টা দোয়া বিশেষভাবে পড়বেন। সূরা কাহফটা শুনবেন, পারলে পড়বেন ইনশাআল্লাহ পুরোটা। দুরূদ শরীফের আমলটা বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত কেউ যদি দুরূদের আমল করে, একটা বর্ণনা অনুযায়ী 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আর কেউ বলছেন না, 80,000 বছরও যদি কেউ গুনাহ করতো তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিত। আপনি হায়াত পান কয় বছর? 70 বছর, 60 বছর, 80 বছর, তা আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য যখনই ফ্রি থাকবেন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা দোয়া করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 10 জন নারী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, মানে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এখন আমাদের সমাজে অনেক নারী কিন্তু আছে, কেউ নামাজ পড়ি, কেউ দিন ফলো করি। এখন আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর ইবাদতে নারীরা এগিয়ে নাকি পুরুষরা এগিয়ে? অনেকেই কিন্তু এই কথা বলে। দেখেন, হর্তাকর্তা এবং একটা হেডমগিরি বা পৌরুষত্বের একটা ভাব, এটা আমাদের সমাজে কিন্তু সব জায়গায় আছে। নারী পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব আলাদা দিয়েছে, কিন্তু সম্মান কমায় দেন নাই। মানুষ হিসেবে সম্মান কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। আর আল্লাহর কাছে সম্মানিত সেই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা মানে আপনার ডিজার্ভ করে কোন জায়গায়? তাকওয়ার ভিত্তিতে। যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় বা ভয় করে। 10 জন নারী, যেই 10 জন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনার আমার মায়ের মতো, আপনার আমার বোনের মতো, আপনার আমার কন্যার মতো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন কাজ নিয়েছেন তাদের থেকে যে তাদেরকে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিলেন। তারা কারা ছিলেন? 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একনিষ্ঠ অনুগত প্রথম স্ত্রী হযরতে
খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং সন্তানদের মা। নারী পুরুষ সবার ভিতর তিনিই সর্বপ্রথম ঈমান এনেছিলেন। দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, নবীজির বয়স ছিল অনেক বেশি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি, নবীজির বয়স ছিল কম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পাঠিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যে সময় নবীজির ধারে কাছে কেউ ছিল না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, যে সময় নবীজি আর্থিকভাবে ছিলেন দুর্বল, ঠিক সেই সময়টাই ইসলাম গ্রহণ করে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাকে সালাম পাঠিয়েছেন এবং জিবরিল আমিন জান্নাতের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, এক নাম্বার। আচ্ছা, তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, হে আল্লাহ রাসূল, এই যে খাদিজা একটি পাত্র হাতে নিয়ে আসছেন, এই পাত্রে তরকারি অথবা খাদ্যদ্রব্য অথবা পানীয় ছিল। যখন তিনি পৌঁছে যাবেন তখন তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর তাকে জান্নাতের এমন একটি ভবনের সুসংবাদ দিবেন যার অভ্যন্তরে ভাগ ফাঁকা মতি দ্বারা তৈরি করা হয়েছে, সেখানে থাকবে না কোনো প্রকার শোরগোল, কোনো প্রকার দুঃখ ক্লেশ। এটা কিন্তু বুখারী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে কথা বলেছিলেন। তাহলে এক নম্বর হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বর কে? দুই নম্বর হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কলিজার টুকরা পছন্দের সাইয়্যিদুনা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে যাবেন এবং তিনি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ তবকা তাকে দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তিনি কাঁদছিলেন। নবীজি কানে কানে কী যেন বললেন, তারপরে হাসলেন, মানে সর্বপ্রথম সাক্ষাৎ হবে তোমার সাথে আমার ইন্তেকালের পরে। তখন আম্মাজান ফাতিমা তিনি বুঝেছিলেন যে আমার ইন্তেকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম হবে। দুই নম্বর গেল। তিন নম্বর আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। চার নম্বর তাআলা আনহা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে সুমাইয়া বিনতে খাইয়াত, উম্মে জুফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হচ্ছে উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন হচ্ছে ইনি। ইন্তেকাল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় দিয়ে তার করেছিলেন, কি করেছিলেন, কাফন পরিয়েছিলেন। এরপরে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়িয়েছেন, নিজের লাশটাকে কবরের মধ্যে নামিয়েছেন। কল্পনা করতে পারেন, এই ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহানের নাম বলেছি। আর সবশেষ যে সাহাবা উম্মে রোমান বিনতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত মাতা। ইসলাম কবুল করেছেন পরে, কিন্তু ইসলাম কবুলের সাথে সাথে নিজেকে এমনভাবে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন এবং তার জন্য জান্নাতের সনদ চলে এসেছে, সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আসলে 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর পরেও এমন কিছু নারী ছিলেন যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তারা যে জান্নাতি বুঝিয়েছেন, আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো ইনাদের মতো আখলাক, আদব, আল্লাহ তাআলা আমল আমাদের মা বোনদেরকে করার তৌফিক দান করুন, আমিন।